লোক বাঙালি লোকজন ভূমিদস্যু রয়েছে, সেখানে আদিবাসীদের সেই কৃষি জমি দখল করে সেইখানে ঘর নির্মাণ শুরু করেছে। তারা প্রায় শতাধিক লোকজন সেইখানে এসেছিল এবং প্রত্যেকের হাতে ছিল দেশীয় অস্ত্র, যেই কারণে সংখ্যায় কম থাকায় সেখানকার গারো জনগণ সেভাবে প্রতিরোধ করে তুলতে পারেনি। আজকে 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা অভ্যুত্থানের পর বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি নাগরিকের, বিশেষ করে প্রান্তিক এবং আদিবাসী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একই সাথে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আদিবাসীদেরকেও যুক্ত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা দেখতে পেলেন এখন পর্যন্ত 10টি কমিশন গঠন করা হলেও পুরো কমিশনে আদিবাসী এবং প্রান্তিক মানুষের পুরো প্রতিনিধিত্ব নিশ্চিত করেনি। আমরা বলতে চাই, এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই সময় থেকে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকর কোনো উদ্যোগ নিত, তাহলে পরবর্তীতে পাহাড়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সমতলে আদিবাসীদের উপর যে জোর জুলুম চলছে, এই ঘটনাগুলো হয়তো ঘটতো না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের লড়াইয়ের ইতিহাস অনেক দীর্ঘ। সেই ব্রিটিশ আমল থেকে পরবর্তীতে পাকিস্তান আমল, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি গণ অভ্যুত্থানে আদিবাসীদের অংশগ্রহণ ছিল। প্রত্যেকটি গণ অভ্যুত্থানে আদিবাসীরা অংশগ্রহণ করেছিল এই স্বপ্ন দেখে যে এখানকার আপামর জনগোষ্ঠীর সাথে আদিবাসীদেরও গণমুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে আদিবাসীরা তাদের মুক্তি সুদিন দেখবে। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকটি আন্দোলনে আমাদের অবদান থাকলেও, আমাদের ত্যাগ থাকার পরেও, স্বাধীনতার 54 বছর পরে এসেও আদিবাসীদের যে ন্যূনতম যে নাগরিক যে মর্যাদা, সেই মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী যে দস্যুরা থাকে, ভূমিদস্যুরা থাকে, তাদের প্রধান টার্গেট থাকে হচ্ছে যে আদিবাসীদের জমি।